নমস্কার, দীপনারায়ণ চৌধুরী রয়েছে আপনাদের সঙ্গে গল্পদ্বীপের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ থেকে শুরু হলো আমাদের নতুন একটা পথ চলা, প্রতিজ্ঞা, একটা ভালোবাসার উপন্যাস। সেই গল্পটাই আজ থেকে সপ্তাহে 3 দিন, সোম, বুধ এবং শুক্রবার আমরা তুলে ধরবো আপনাদের সামনে। শুরু হচ্ছে প্রতিজ্ঞার প্রথম পর্ব। শিউলিপুর একটি ছোট্ট শান্ত গ্রাম। এখানে দিনের শুরু হয় পাখির ডাকে আর শেষ হয় ঝিঝি পোকার সুরে। কাঁচা পথ, সবুজ ধান ক্ষেত আর শিউলি ফুলের সুবাসে ভরা এই গ্রাম যেন সময়কে ধীরে চলতে শেখায়। বাইরে থেকে দেখলে সবকিছুই খুব সাধারণ, কিন্তু এই সাধারণের মাঝেই লুকিয়ে থাকে অসংখ্য অজানা গল্প, স্বপ্নে, অনুভূতির আর না বলা ভালোবাসার। এই গল্প তেমনই এক অনুভূতি, দুটি কিশোর হৃদয়ের ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে যাওয়ার গল্প, যেখানে বন্ধুত্বের সরলতা একসময় নীরব প্রেমে রূপ নেয় আর না বলা কিছু কথা হয়ে ওঠে সবচেয়ে গভীর সত্য। রাহুল আর মেঘলার গল্প শুধু ভালোবাসার নয়, এটি সময়ের, স্মৃতির আর সেই মুহূর্তগুলোর গল্প যেগুলো হয়তো খুব ছোট, কিন্তু জীবনের সবচেয়ে বড় অর্থ বহন করে। চলুন ফিরে যাই শিউলি ফুলের সেই দিনগুলোয়, যেখানে প্রথম হাসি থেকেই শুরু হয়েছিল এক চিরন্তর অনুভূতির যাত্রা। শিউলিপুর ছোট একটা গ্রাম, চারিদিকে সবুজ পাখির ডাক আর মাটির গন্ধে ভরা একটা শান্ত জীবন। এই গ্রামে থাকতো রাহুল, সাধারণ কৃষকের ছেলে, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে রাহুল ভাবতো, একদিন অনেক দূর যাব আমি। একদিন স্কুলে একটা নতুন মেয়ে এলো, নাম মেঘলা। চোখে যেন আলাদা একটা শান্তি আর মুখে এক গাল হাসি। প্রথম দিন থেকেই সবাই তার দিকে তাকিয়ে থাকতো। মেঘলা চুপচাপ থাকতে ভালোবাসতো। ক্লাসে বসার সময় শিক্ষক বললেন, রাহুল, তুমি মেঘলাকে সবটা বুঝিয়ে দিও। সেই প্রথম কথা। রাহুল একটু লাজুক ভাবেই বলল, তুমি নতুন এসেছো? মেঘলা হেসে মাথা নাড়ল। সেই ছোট্ট হাসিটাই যেন রাহুলের জীবনের প্রথম আলো হয়ে এলো। দিন কেটে যেতে লাগলো। রাহুল প্রতিদিন মেঘলাকে পড়া বুঝিয়ে দিত। স্কুল ছুটির পর তারা একসাথে বাড়ি ফিরতো। মাঝের কাঁচা রাস্তা, পুকুর পাড় আর শিউলি ফুলের গন্ধ, সবকিছু যেন তাদের বন্ধুত্বের সাক্ষী হয়ে থাকতো। একদিন মেঘলা বলল, তুমি সবসময় এত চুপচাপ কেন? রাহুল একটু হেসে বলল, আমি তেমন একটা কথা বলতে পারি না, জানো তো। মেঘলা মুচকি হেসে বলল, তাহলে আমি বলবো, তুমি শুনবে? সেই দিন থেকেই শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্ব। তারা একসাথে বই পড়তো, মাঠে খেলতো, আর কখন যে সেই বন্ধুত্বের ভেতর অন্যরকম একটা অনুভূতি জন্ম নিতে লাগলো তা তারা নিজেরাও বুঝতে পারেনি। কিন্তু জীবনের গল্প তো সবসময় একরকম থাকে না। সময় যেন ডানা মেলে উঠতে শুরু করলো। রাহুল আর মেঘলার বন্ধুত্ব দিন দিন আরো গভীর হয়ে উঠছিল। স্কুলে এখন তারা সব থেকে ভালো বন্ধু হয়ে উঠছে। সকালে একসাথে স্কুলে যাওয়া, ক্লাসে পাশাপাশি বসা, টিফিন ভাগ করে খাওয়া, সবকিছুতেই তারা একে অপরে অভ্যস্ত হয়ে পড়েছিল। একদিন টিফিনে মেঘলা নিজের হাতে বানানো লুচি আর আলুর তরকারি নিয়ে এসেছিল। সে বলল, আজ আমি তোমার জন্য এনেছি। রাহুল অবাক হয়ে বলল, আমার জন্য? মেঘলা মাথা নেড়ে হেসে বলল, হ্যাঁ, তুমি তো প্রতিদিন আমাকে সাহায্য করো। রাহুল কিছু বুঝতে পারল না, শুধু মনে মনে একটা অদ্ভুত ভালো লাগা ছড়িয়ে পড়েছিল মেঘলার জন্য। স্কুলের মাঠে একদিন হঠাৎ বৃষ্টি নামে। সবাই দৌড়ে ক্লাসে ঢুকে পড়ল। রাহুল আর মেঘলা দাঁড়িয়ে রইল বৃষ্টিতে ভেজা মাঠের মাঝখানে। মেঘলা হাসতে হাসতে রাহুলকে বলল, চলো আজ ভিজেই যাই। সেই প্রথম তারা একসাথে বৃষ্টিতে ভিজল। সেই মুহূর্তটা তাদের জীবনের এক অমলিন স্মৃতি হয়ে রয়ে গেল। বয়স একটু একটু করে বাড়ছিল, আর তার সাথে বদলে যাচ্ছিল তাদের অনুভূতিগুলো। আগে যেখানে শুধু বন্ধুত্ব ছিল, এখন সেখানে অন্যরকম এক টান তৈরি হচ্ছিল। রাহুল এখন আর আগের মতো স্বাভাবিক থাকতে পারতো না মেঘলার সামনে। তার চোখে চোখ পড়লেই বুকটা কেমন যেন ধড়ফড় করত। অন্যদিকে মেঘলাও বুঝতে পারছিল রাহুল তার কাছে শুধু বন্ধু নয়। একদিন বিকেলে তারা দুজন পুকুর পাড়ে বসেছিল। চারিদিকে হালকা বাতাস আর ডুবন্ত সূর্যের আলো। মেঘলা হঠাৎ বলল, রাহুল, যদি একদিন আমি চলে যাই? রাহুল চমকে উঠল। ওই, কোথায় যাবে শুনি?
মেঘলা একটু চুপ হয়ে থেকে বলল, জানি না, কিন্তু যদি যাই। রাহুল কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, আমি ঠিক খুঁজে নেবো তোমাকে, চিন্তা করো না তুমি। মেঘলা তাকিয়ে রইল তার দিকে। সেই মুহূর্তে কোনো কথা না বলেও অনেক কিছু বলা হয়ে গেল। প্রথম পর্বে সেই সরল নরম দিনগুলো ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। বন্ধুত্বের আড়ালে যে অনুভূতিগুলো এতদিন নীরবে বেড়ে উঠছিল, এবার সেগুলো জীবনের বাস্তবতার সামনে দাঁড়াতে চলেছে। রাহুল আর মেঘলার না বলা ভালোবাসা কি একইভাবে টিকে থাকবে, নাকি সময় তাদের আলাদা পথে নিয়ে যাবে? এই প্রশ্নই এখন গল্পের কেন্দ্রবিন্দু। দ্বিতীয় পর্বে আমরা দেখতে চলেছি নতুন কিছু পরিবর্তন, অজানা কিছু সিদ্ধান্ত, আর এমন কিছু মুহূর্ত যা তাদের সম্পর্ককে আরো গভীর করবে, আবার হয়তো ভেঙেও দিতে পারে। কিছু দূরত্ব, কিছু ভুল বোঝাবুঝি, আর জীবনের কঠিন বাস্তবতা, সবকিছু মিলিয়ে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, হয়ে উঠবে এক কঠিন পরীক্ষা। প্রথম পর্বে আমরা দেখলাম মেঘলা এবং রাহুলের জীবনের শুরুর গল্পটা। আস্তে আস্তে গল্পটা বাড়বে। দ্বিতীয় পর্বে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শুনতে পারবো, এবং মেঘলা রাহুলের এই ভালোবাসার গল্প কোন দিকে মোড় নেয় সেটা অবশ্যই জানতে হলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর দ্বিতীয় পর্বটা শুনতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের গল্পগুলো সবার আগে আপনাদের মুঠোফোনে উঠে দেয়। ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে প্রতিজ্ঞার দ্বিতীয় পর্ব নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।